ডাবল এগ মাটন রোল। ওরে বাবা, আমার তো জিয়ার আবার হোয়াইট সস ভালো লাগে না, জিয়ার রেড সস ভালো লাগে। তো জিয়ারটা তো দেখা রাস্তায়, জিয়ারে এইটা দেখা যায় রেড সস আছে। তাই টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো আশা করি বুঝে গেছো কোথায় যাচ্ছি। সো বলে না বাঙালির উঠলো ভাই তো কটক যাই। হট করে একটা বন্ধু ফোন করে বললো চল ভাই খিদে পেয়েছে, কোত্থেকে একটু খেয়ে আসি বা একটু ঘুরে আসি, অনেকদিন কোথাও বেরোনো হয় না। বললাম চল, ঘরে বসেও ছিলাম, কোথাও যাওয়ারও ছিল না, জিমেও যাওয়ার ছিল না, আজকে ভালোও লাগছিল না, ফুটবল খেলে সবাই এসেছিলাম। সো ভাবলাম একটু বেরিয়ে আসি। সো চলো যেতে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। বেরিয়ে যাচ্ছে এখান থেকে, বাবা যেতে না যেতে একটা গাড়ি এসে দেখি রাস্তার মুখের সামনে আটকে রেখে দিয়েছে। এখন বাজে হচ্ছে ওই 8:30 থেকে 9:45। তো বলেই দিলাম বাঙালির উঠলেও ভাই তো কটক যাই। কটক তো আর যেতে পারবো না, বিরিয়ানির গন্ধ ভাই পেট জুড়িয়ে গেল যেন, খিদে পেয়ে গেল যেন। বন্ধুটা দাঁড়িয়ে আছে মল্লিক বাজারের মোড়ে, আমাকে এখন যেতে হবে আনতে ওকে। তো চলো আনতে যাই, দেখি কোনো ও 7:30 থেকে ঝুলিয়ে এখন বললো চল ভাই বেরো। এখান থেকে তো এতক্ষণ লেট হবে কিছু তোর, দে একটু দে। ও তো হেলমেট খুলতে হবে আবার। এখান থেকে সবে নিউল্যান্ডের মোড় টপকাচ্ছি, রাস্তায় তো ভিড়ও আছে সেরকম দেখছি। বাজে হচ্ছে 8:30 15টা মতন বাজে। কি বলবো, এখন হুজুক উঠেছে হাজিতে রোল খেতে যাবে। তো চলো, অনেকদিন ধরেই ভাবছিলাম রোল খেতে যাবো তো খাওয়া হচ্ছে না। এবার ভাবলাম গিয়ে খেয়েই আসি। আগে শনিবারও বেরিয়েছি, বাট রোল খাবো করে করা হয়নি, মানে খাওয়া হয়নি। ওই জন্য ভাবলাম যখন সুযোগ যখন এসছে খেয়েই আসি গিয়ে রোলটা। পুলিশের গাড়িও না, পুলিশ না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ও দেখ শুধু সবার, মানে কী বলবো আবার, বাবা পিক আপ মারছে আবার। কে রে ভাই, ইস রোডটাই তো অন্ধকার পুরো। এখানকার ছেলেগুলো যে আবার গাড়ি ঘোড়া চালায়। কি বলছিস? ওই চৌরাস্তা বারান্ডা করে। হ্যাঁ, আগে কখনো যাসনি? ও বাবা, পুরো রোডটা অন্ধকার বাবা। আর এখান থেকে যা গাড়ি ঘোড়াগুলো চলে, আর এখানকার ছেলেপুলেগুলো যা এই দেয় বলতে না বলতেই বাস মামা পুরো হাজির পিছনটা নিয়ে। সবাই পিছনটাই কেন আগে বাড়িয়ে দেয় কি জানি, বাস নেওয়ার জন্যই। সেই ধুলো শহর জিঞ্জিরা বাজার, যেমন রাস্তা তেমন ধুলো। মানে এখানে যাওয়া আসা মানে তোমাকে পুরো মনে হয় লাদাখ তুমি হাফ ঘুরে নিলে এই জায়গাটাতে। এই রাস্তাটা ঠিকও করবে না, কিছু করবে না। পুজোর সময় এলে ভাই জোড়াতাপ্তি মেরে শুধু চালিয়ে বলবে এই করেছি ওই করেছি। শুধু রাস্তাটা একবার দেখো তোমরা, যেরকম গাড্ডা সেরকম ধুলো, সেরকম কি বলবো ময়লা রাস্তাটা। কোনো ঠিকঠাক করার তো কোনো বাধাই নেই কারুর, শুধু বড় বড় ডায়লগ। শুধু কোনো পুজো আচরার সময়, দুর্গা পুজোর সময় ঠিক 1 মাস আগে থেকে রাস্তায় এমন জোড়াতাপ্তি মারা কাজ দেখাবে, মনে হচ্ছে যেন কি না কি করে ফেলেছে ওরা, কিন্তু আলটিমেটলি কিছুই না এগুলো। তো যেরকম আছে এই দেখো একবার এই গাড্ডাগুলো একবার দেখো। লাদাখেও মনে হয় অত গাড্ডা নেই, লাদাখেও মনে হয় এত অফরোড নেই জিঞ্জিরা বাজারের রাস্তাটা দিয়ে আছে। আর ধুলো, যে কালো মানুষ সে পুরো সাদা হয়ে যাবে, তাকে আর মেকআপ মাখতে হবে না এক্সট্রা করে। কি অবস্থা দেখো একবার, যা গাড়ি ঘোড়া চলে। আমি যা দেখলাম বস, একটু 19-20 হলেই তুমি তুমি 4-এ চলে যাবে। কারণ যেমন 4 চাকাগুলো চলে, তেমন রিক্সা, অটো, তেমন বাইকগুলো মানে হুশ হাঁস করে বেরিয়ে যাচ্ছে। মানে মেয়েগুলো বাইক চালাচ্ছে এমন করে, বাইক স্কুটি চালাচ্ছে এমন করে, মনে হয় না ভাই মোটোজিপিতে নাম দিয়েছে। ভ্যালেন্টিনো রোজি, মার্ক মার্কুয়েস সব যেন ছেলে এরা। এইরকম রাস্তা। আমরা এখন বড় রাস্তায় উঠে গেছি, মানে বেহালা রোডে। এইবার আচ্ছা বড় বড় ভাই সিগন্যালের জন্য অপেক্ষা করছে আমাদের জন্য। এবার হাজার একটা সিগন্যালে দাঁড়াতে হবে আমাদের। এবার ডান দিকে করে হাজি বিরিয়ানি রোলের দোকানটা পড়বে, আমাকে একটু খেয়াল করে যেতে হবে হাজির দোকানটা। হাজি বাবা দোকান, হাজি মনে হয় এখানটাই করে যাবে, আই ডোন্ট নো, বাট একটু খেয়াল করে যেতে হবে। ডান দিক করেই পড়বে। চলে এসেছি হাজির এখানে, এবার গাড়িটাকে পার্ক করতে হবে। রাখ দেখি,
আর পার্ক কোথায় করবো রে? হাজির দোকানে চলে এসেছি। এবার বিরিয়ানি, বাবা আলাদা ইমোশন একটা। ওফ কি ভিড় রে! যাওয়ারটা কি দে? হ্যাঁ তুই খাওয়াবি? তুই খাওয়াচ্ছিস? কোন দিক সূর্য উঠলো আজকে তাহলে? ওফ রে বাবা, আমার তো অত টাকা নেই কিন্তু ভাই আমার কাছে। এই তো এখানে অর্ডার দে। আজকে আমাদের বিদিশা আমাকে খাওয়াচ্ছে ডবল এগ মটন রোল। আমার তো শুনেই হার্ট ফেল করছে, যেন বুকটা দুরু করছে। না ও খাওয়ায় ভাই, সত্যি কথা। আগেও আমাকে অনেক কিছু খাইয়েছে বেরিয়ে, মিথ্যা কথা বলবো না। সত্যি ভাই, এরকম বন্ধু যেন সব ছেলের লাইফে একটা করে থাকে। এরকম খিদে পেলে যাতে খাওয়ায়, এরকম বেরিয়ে টেরিয়ে। সো আমরা রোলটা নিয়ে নিয়েছি। এই প্রথম মনে হয় খাওয়ালি না? ও না না, আগেও খাইয়েছে আমাকে অনেক কিছু। তো এটা হচ্ছে ডবল এগ চিকেন রোল। মটন রোলটা পাইনি, সো ওই জন্য আমরা চিকেন রোলই নিয়েছি। এখন আমার ক্যামেরা ধরিয়ে রেখেছি ওকে। এরকম বন্ধু যেন সবার থাকে, খিদে পেলে খাওয়ায়। আরও খাওয়াস, 7 সন্তান নিয়ে সুখী হয়, এটাই বলবো। আবার লাথি মারছে আমাকে, আমার আছে। তো চলো টাটা, খেয়ে দিয়ে দেখা হচ্ছে। এটা নিয়ে 2 নম্বর রোল, মানে ও ওরটা খেতে পারিনি, ওই জন্য আমাকে দিয়ে দিয়েছে 1.5 খানা রোল। এখন খাচ্ছি। কম রুমালটার 12টা বাজিয়ে দিয়েছ নিজে একা পুরো মুজো মুজো। কি বলছিলিস একটু আগে জিয়াকে? হ্যাঁ, জিয়া বেসিক্যালি আমাদের পাড়ায় জিয়া থাকে। বল সেটা। মুখটা দেখা। বেসিক্যালি ভাই মুখটা আসছে না, দাঁড়া ওয়েট। বেসিক্যালি আমাদের পাড়ায় জিয়া থাকে। তো জিয়ার আবার হোয়াইট সস ভালো লাগে না, জিয়ার রেড সস ভালো লাগে। তো জিয়ার জন্য দেখা রাস্তায় আরে এইটা দেখা যায় রেড সস আছে, রেড সস আছে। পরের বার আসিস, পরের বার বলিস না আমি কলেজ থেকে ফিরছি, বুঝলি? এটা আমাকে দিবি এই ক্লিপটা, কোথাও দিবি না। তোর এখনো খাওয়া হলো? রোলটা কেমন লেগেছে তো? ভালো, মানে রোলটা চিকেনের মধ্যে বিরিয়ানি আর এটা কি বলছিলি, রেড সস না হোয়াইট সস? জিয়ার রেড সস পছন্দ। ওকে রেড সস পরে দেখাতে হবে একদিন। জিয়ার প্রতিবারের নাটক। আমি আজকে কলেজ থেকে ফিরছি, আমি আজকে বাইরে। ওর প্রত্যেকদিন পরীক্ষা, ওর প্রত্যেকদিন পরীক্ষা। এখান থেকে খাওয়া দাওয়া করে সব বেরিয়ে গেলাম। এখন যাবো হচ্ছে বাড়ির দিকে। 10টা মতন বাজে এখন। ওর বাড়ি যাবে, আমাদের বাড়ি পাশাপাশি। বেশ খাওয়াটা ভালোই হলো ভাই। রোলটা বলবো একদম টপ নচ, জাস্ট টু গুড যাকে বলা হয়। একদম যেমন ডিমের, মানে ডবল ডিমের মতনই ডিমটা ছিল, সেরকম রোলটা ছিল। মানে পুরো ময়দার যে জিনিসটা হয় ওইটা তেমন ছিল। আর ছিল হচ্ছে তোমার কি বলবো, চিকেনটা পুরো বিরিয়ানি চিকেনটা পুরো সেন্ট লাগছিল ভাই। সত্যিই বলবো অসাম লাগছিল রোলটা। পুরো সব কিছু জিনিসটা নিয়ে পুরো একদম যাকে বলা হয় টপ নচ। বাজারের মোড় মানে উড়ালপুরের নিচে আমরা চলে এসেছি। এখন এই জায়গাটা একটু কনজেস্টেড এরিয়া আছে, কনজেস্টেড। ট্রেনে যেতে হবে, আর একটু ট্রেনেই চালাচ্ছি এখন। ও বললো তারা আছে ওর বাড়িতে, বাড়ি থেকে ফোন করছে, ওই জন্য একটু ট্রেনেই চালাতে হচ্ছে আমাদের। সো অনেকদিন পর গাড়িটাকে একটু চালাচ্ছি ট্রেনে। এই দা বাস মামা হচ্ছে কি বলবে, সর্বগাছে কাটালি করা। আমরা আমাদের হোম টাউন ঢুকে গেছি, বাটানগর। বাবা দেখছি 10টার সময় তো দেখছি বাটানগরে ভালোই ভিড়। ভালো লাগে ভাই, ফাঁকা রাস্তা অতটাও ভালো লাগে না, বাট রাত্রেবেলা করে বাটানগরটা ভাই দারুণ লাগে। শুনশান বাটানগর পুরো, দেখতে খুব ভালো লাগে। তো বাটা হাইল্যান্ড গ্রিন বা রিভার সাইড আমরা ঢুকে গেছি। সো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। স্টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ, গুড নাইট।